হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে। আজকে দেখো ভোলা মাছের রেসিপি করছি। আর এই রেসিপিটা কিন্তু একটু নতুন পদ্ধতিতে করছি, সেই জন্য আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, রেসিপিটা ভালো লাগবে আশা করছি। তার জন্য আমি 4খানা ভোলা মাছ কেটে নিয়েছি। আর এটা কিন্তু ফ্রিজে ছিল কাটা, একটু নুন হলুদ মাখানো ছিল, যেটাকে আমি ধুয়ে নিয়েছি। তো ফ্রিজ থেকে বের করেছি বলে ধুয়ে নিয়ে এসেছি। এবার আবারও এখানে দিয়ে দেবো একটু এই যে অল্প করে দিয়ে দেব হলুদ, আর এখানে দিয়ে দেব অল্প করে লবণ, আর এখানে দিয়ে দেব আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতন 1 চামচের মতন টক দই। দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নেব। এখানে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর এখানে মাছটাকে আমি সরিয়ে রেখে এখানে দেখো টমেটোগুলো একটু ছোট বলে আমি এখানে 5-6টার মতন টমেটো নিয়ে নিয়েছি, আর 3টে পেঁয়াজ নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে মাছের ভেতরে পেঁয়াজটাও কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো এখানে সব দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেবো একটু চিলি সস, 2 চামচের মতন চিলি সস দিয়ে দেব। যেহেতু আর লবণ দেওয়া হবে না, আর একটু লবণ দিয়ে দেবো, তোমরা পরিমাণ বুঝে লবণটা দেবে। এবার সব মশলাগুলোকে কিন্তু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি 4 চামচের মতন সরষের তেল। তেলটা দিয়ে ভালো করে মাছটাকে, এখানে যেহেতু তেল লবণ সব রকম মশলা এখানে অ্যাড করা আছে, সবগুলোকে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছটার ভেতরে। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য একটা প্লেটে ঢাকা দিয়ে রেখে দেব। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো একটু তেল, অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি তেল দিয়ে মাখিয়েছি, ওই জন্য বেশি তেল দেওয়ার দরকার নেই। এখানে আমি এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর এখানে দিয়ে দেব এই যে এলাচ, 4টে এলাচকে একটু ফাটিয়ে এর ভেতরে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এগুলো দিলে কিন্তু এই মাছ ভাপার ফ্লেভারটা আরো সুন্দর হবে। দেখতেই পাচ্ছ আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে যে আমি মাছগুলো রেখেছিলাম এই যে মশলা মাখিয়ে, দেখতেই পাচ্ছ মাছগুলো কতটা সুন্দর হয়েছে। আর দেখতেই দারুণ লাগছে, খেতে তাহলে কতটা সুন্দর হবে বুঝতেই পারছো বন্ধুরা। তো মাছগুলো আমি এবার দিয়ে দেব এই মশলার ভেতরে, কিন্তু আমি মাছগুলো বসিয়ে দেব। বন্ধুরা আর এই মাছ ভাবা হলে কিন্তু মাছ মাংসের দিকে আর অন্য কোনো মাছ বা মাংসের দিকে কোনো দিকে তাকাবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আঁচটাকে একদম লো ফ্লেমে দেব, দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটই কিন্তু এটা কুক হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, মাছটা কত সুন্দর লাগছে। এই দেখুন মাছটা কিন্তু ফুটছে, আর এই ভাতের সঙ্গে কিন্তু মাছটা হয়ে যাবে। এটা কিন্তু একদম মাছ ভাজা হয়নি, না ভেজে মাছটাকে সব মশলা হাতে মাখিয়ে রান্নাটা হচ্ছে। এটা কিন্তু দুর্দান্ত স্বাদে হয়। আর একটু নেড়ে দেবো, দেখবে এই যে মাছটা দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর সব মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যাচ্ছে। আর মাছটা কিন্তু একদম লেগেও যায়নি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইভাবে আরো 10 মিনিট আমি ভালো করে রান্না করে নেব। অফ করে দিলাম, এবার মাছটাকে আমি নামিয়ে নেব। এই যে ভোলা মাছের ভাপা, এই দেখতেই পাচ্ছ মাছটা কতটা সুন্দর হয়েছে।
তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।